ফি আমানিল্লাহ চ্যানেলের পক্ষ থেকে দর্শক শ্রোতা ভাইদেরকে সালাম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারা সবাই ভালো থাকুন। ফি আমানিল্লাহ। আল্লাহ এবং আল্লাহর রসুলের কোরআন এবং হাদিসের আলোকে ইমানদার ভাইদের কাছে আমার আকুল আবেদন, আমরা সবাই আল্লাহর হুকুম মানব, নবীর তরিকায় চলব, দুনিয়ায়ও শান্তি, আখিরাতেও শান্তি। আল্লাহ পাক বলেন, অর্থাৎ আর যাহারা নিজেদের নামাজ সমূহের হেফাজত করে তাহারাই ওই সকল লোক যাহাদিওকে বেহেশতে সম্মানিত করা হইবে। সূরা মাআরিজ আয়াত 34-35। আলহামদুলিল্লাহ। হাদিসে পাকে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি 40 দিন ইখলাসের সহিত এইভাবে নামাজ পড়ে যে তাহার তকবীরে উলা ছুটে না, তবে সে দুইটি পরোয়ানা লাভ করিবে। একটি জাহান্নাম হইতে মুক্তির, দ্বিতীয়টি মুনাফিকি হইতে মুক্ত হওয়ার। তারগিব তিরমিজি। ফায়দা, অর্থাৎ যে ব্যক্তি এইভাবে 40 দিন ইখলাসের সহিত নামাজ পড়ে যে শুরু হইতে ইমামের সহিত শরিক হয় এবং ইমামের প্রথম তাকবীর বলার সঙ্গে সঙ্গে সেও নামাজে শরিক হইয়া যায়, তবে সেই ব্যক্তি জাহান্নামে দাখিল হইবে না এবং মুনাফিকদের মধ্যেও গণ্য হইবে না। মুনাফিক তাহাদিওকে বলা হয় যাহারা নিজেদেরকে প্রকাশ্যে মুসলমান বলিয়া প্রকাশ করে কিন্তু অন্তরে কুফরি রাখে। আর বিশেষভাবে 40 দিনের কথা বলিবার জাহেরি কারণ হইল অবস্থার পরিবর্তনের মধ্যে 40 দিনের বিশেষ প্রভাব রহিয়াছে। যেমন হাদিস শরীফে মানুষের জন্মের ধারাবাহিকতা প্রসঙ্গে বলা হইয়াছে, 40 দিন যাবৎ বীর্যরূপে অবস্থান করে, পরবর্তী 40 দিনে গোশতের টুকরার আকার ধারণ করে। এইরূপে প্রতি 40 দিনে উহার পরিবর্তন হওয়ার কথা বলা হইয়াছে। এই জন্যই আল্লাহওয়ালাদের নিকটও চিল্লার একটা বিশেষ গুরুত্ব রহিয়াছে। কতই না ভাগ্যবান ওই সমস্ত লোক যাহাদের বৎসরের পর বৎসরও তকবীরে উলা ছুটে না। আলহামদুলিল্লাহ।